নমস্কার। নমস্কার। আজ ইটিং শোয়ের থালাটা কিভাবে সেজেছে সেটা আগে দেখে নিই। পেঁয়াজ কলি আলু ভাজা, লাউ চিংড়ি, চিকেন পোস্ত, কাতলা মাছের আলু দিয়ে ঝোল, মসুর ডাল। আমারও এখানে আছে মসুর ডাল। আজকে এই দিয়ে হয়ে যাবে ইটিং শো। বেশ পরপর চ্যালেঞ্জ হচ্ছিল, আজকে ইটিং শো। তাহলে চল শুরু করি খাওয়া। আমি একটু আগিয়ে নিই। হ্যাঁ, নে। প্রথমে মসুর ডাল আর পেঁয়াজ কলি আলু ভাজা, আর ভাজা। একটুখানি শুকনো খেয়ে দেখবো। শুকনো। হুম, টেস্টিং। টেস্টিং করছিস? হ্যালো, টেস্টিং টেস্টিং। দেখি টেস্টিং। একদম ঠিকঠাক। তবে বলি, লাউ চিংড়িটা দেখে আমার বড্ড গোপাল ভাঁড়ের কথা মনে পড়ছে। পড়ছে? পড়ছে। এখন চতুর্দিকে খুব ফিস্ট হচ্ছে। হুম হুম। এই জানুয়ারি মাস ভোর যাবে, ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আমি আসছি, ট্রেন ভর্তি থেকে মানুষ নামলো, টোটোওয়ালা অটোওয়ালা সবাই ডাকছে। আমি জানি না, বলছে বাপির বাগান কোথায় আমি জানি না। এখানে আমি এসে ওকে জিজ্ঞেস করছি, এই বাপির বাগান কোথায় রে? আর সবাই যাচ্ছেও বাপির বাগানে, জানিস। এই শীতের সময় অনেক রকম অনুষ্ঠান হয়। স্কুলের স্পোর্টস গুলো হয়, মাইকে অ্যানাউন্স হচ্ছে, আমাদের বাড়ি থেকে শোনা যাচ্ছে, আমাদের পাশাপাশি স্কুল আছে। আমাদের এখানে কোথায় একটা পুষ্প প্রদর্শনী হচ্ছিল শুনলাম। শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে পুষ্প প্রদর্শনী হচ্ছে। আজই তার লাস্ট দিন। যাব যাব করেছিলাম, কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি, আমার মেয়ে গেছিল। কি এসেছে পুষ্প প্রদর্শনীতে, ও সব ছবিগুলো নিয়ে এসেছে, তুলে তোমাদের সাথে কিছু শেয়ার করে দেবো।
বললাম খুব সুন্দর সুন্দর ডালিয়া ফুল এসছে, তারপর চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল বলছিল। আমার মেয়ে দেখে এসে আর একটা কথা বলেছে পবিত্রা, হুম। বলছে মা একটা কেমন লঙ্কা গাছ দ্বিতীয় স্থান পেয়েছে, তুমি যদি বাগানের লঙ্কা গাছটাকে নিয়ে যেতে তুমি প্রথম হতে। ও দেখে এসে আমাকে বলছে। ছবিগুলো দেখাবার চেষ্টা করতে হবে। অবশ্যই দেখাবেন কিছু কিছু জিনিস। ফুলের সাথে নিশ্চয়ই কিছু খাবার দাবারেরও ব্যবস্থা থাকে তো মেলায়। খাবার দাবার না হলে মেলা হবে? সেসব ছবিও নিশ্চয়ই তুলে এনেছে। আমি অটোতে আসছিলাম, একজন বলছিল খাবার দাবার, নাগরদোল্লা, পুষ্প প্রদর্শনীর সাথে সাংস্কৃতিক মানে মেলা। অনেক সিঙ্গার এসেছে গান গাইতে, এক এক দিন এক একজন। লাউ চিংড়িটা খেয়ে দেখ, সুন্দর হয়েছে। দেখি এটা আমার দিদি করেছে, কিরাম করেছে। তুই একটা জিনিস আজকে মিস করেছিস, কি রে? একটা কাঁচা লঙ্কা নিস নি। আমি আসার পরে না মনে হচ্ছিল যা লঙ্কাটা তো নিতে ভুলে গেলাম। মায়ের একটু দরকারে আমি আর ও শনিবার দিন বাড়ি গেছিলাম। শ্যামনগর অন্নপূর্ণা মানে ফিডার রোডে অন্নপূর্ণা বাজারের ঠিক সামনে রাস্তার ওপরে একজন বন্ধুর সাথে দেখা হয়েছিল। তার সাথে কথা হলো, ভালো লাগলো। এরকম রাস্তায় কারোর সাথে দেখা হয়ে গেলে খুবই ভালো লাগে। ও আবার বলছে যে আমার ওই দিদিকে খুব ভালো লাগে। তখন ও রাস্তার ওই পাটটায় হয়ে গেছিল, তখন আমি বললাম ওই দেখো ওই দিদিটা। তখন ও আরো বেশি খুশি হলো। একদিন লাইভ করে সবাইকে সব বলবো। বলবেন? তাহলে পবিত্রার মধ্যখানে বসবেন আপনি। একদিন কমেন্টের ভিডিও নিয়ে বসছিলাম। আর যার সাথে দেখা হয়েছিল তার বাড়ি শ্যামনগর গভর্নমেন্ট কোয়ার্টারে। ট্রাভেলিং ইটিং ভিডিও করব ভাবি, কিন্তু সেটা তো হয়ে ওঠে না, মিতালির জন্যই হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না এগুলো একদিন সব খুলে বলতে হবে।
অনেকেই বলে দিদি একদিন আমাদের এখানে এসো, দিদি আমাদের এখানে বেড়াতে এসো। আমি তো কমেন্টে দেখি। এটা যে প্রবীরদা বলছে একদম ঠিক। কিন্তু মিতালি যাবে না, কেন যাবে না সেইগুলো সব খুলে বলবো। আমি আর কিছু বললাম না, প্রবীরদাই বলবে। রোজই তো চিকেন কষা, তারপর অনেকবার ধনিয়া চিকেন হয়েছে, কিন্তু করেছিলাম এর আগেও। আজকে চিকেনটা করেছি পুরো পোস্ত বাটার ওপরে। দেখ খেয়ে কেমন লাগছে। আগে মাছটা খাবি? মাছটা খেয়ে নিয়ে যাবেন। আমি আগে চিকেনটা খাচ্ছি। আমি সব রেডি করে দিয়েছি, তোমাদের কাকুলি দিয়ে রান্না করেছে। কেমন হয়েছে? খারাপ হলেও ভালো বলবি, আমি ভালো বলেছি। না, তা কেন বলবো? কেন? খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো, ভালো হয়েছে। না, আমার শাশুড়ি মা ছিল, তরকারিতে যদি নুনও না দিস, যদি বলতাম যে মা একটু খেয়ে দেখুন তো সব ঠিক আছে কিনা, নুন যদি নাও দিস বলবে খুব সুন্দর হয়েছে। পরে নিজে মুখে দিয়ে দেখতাম নুন নেই, আমি যদি বলি ও মা বললেন যে ভালো হয়েছে, বলছো তো তুমি দেখলে তো। কোনোদিন খারাপ বলতো না। আমি এবার থেকে ভাবছি তোমাদের কাকুলি দিয়েও বলছে আমি একটু বাজার থেকে টাটকা জিনিস এনে রান্না করতে বেশি ভালোবাসি। ও বলছে না, ওতে তোর শরীরে বেশি কষ্ট হবে, তুই আগের দিন বাজার করে নিয়ে চলে আসবি। আমি ঠিক বলিনি? কবিতা ঠিক বলেছে। কিছু বলেনি, শীতকালে অসুবিধা নেই। বাজার করে এনে ধুয়ে টুয়ে আর পেরে উঠি না। ইটিং শো মানে প্রচুর দেরি। 12 মিনিট হয়ে গেছে। চ্যালেঞ্জ হলে এতক্ষণ হয়ে যেত বল। কাঁটা সর্দি খেয়ে ফেলতিস। তবে ইটিং শো দেখতে অনেকেই ভালোবাসে। চ্যালেঞ্জ তো ভালোবাসে। শুধু ইটিং শো নয়, ইটিং শোর মধ্যে আমরা যে সমস্ত কথাগুলো বলছি অনেকেই শুনতে ভালোবাসে। সেদিনকে বাড়ি গেলাম, যেমন দুই বোনে একসাথে গেলাম, তো পুরো আমাদের স্টেশন থেকে অন্নপূর্ণা অনেক দূর। দুই বোনে কথা বলতে বলতে হেঁটে হেঁটে চলে গেলাম, বেশ কিছু মনেই হলো না, তাই না বল? আর খেতে খেতে বাঙালির গল্প গুজব করা খুব বেশি। আমরা কিন্তু আগে ওরা খেতে খেতে একটু একটু কথা বলতাম, তাই না? কিন্তু আমার দিদি ছিল একদম ব্যতিক্রম।
খেতে বসে একটাও কথা বলবে না, খেয়ে উঠে নিয়ে তারপরে কথা বলবে। বুঝলেন? আমাদের এমনও হয়েছে, হুম। খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত ফাত শুকিয়ে গেছে, তখনও গল্প থামেনি। হুম। কেউ তো আত্মীয় এসে গেলে আর কথাই থাকতো না। বসে বসে কথা বলেই যাওয়া হতো। চিকেন সর্ষে পোস্ত দেখি। না, শুধু পোস্ত। পোস্ত। এই চিকেনটা যখন রান্না করছিলাম, তোমাদের বোন বলছে, মাসি কি রান্না করছিস? আমি বলছি চিকেন রেজালা। বলছে দেখ, দিয়েছি। বলছে চিকেন পোস্ত করে, বলছে চিকেন রেজালা। আমার মুখে দিয়েই বোঝা আছে। একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। হালকা লেগটা খেয়ে নাও দিদিমণি। নেক্সট ভিডিও কি করবি, চ্যালেঞ্জ? আমরা দুই বোনে একদিন প্রবীরদাকে নিয়ে একটা চ্যালেঞ্জ ভিডিও বসবো। সেকেন্ড চ্যালেঞ্জটা পবিত্রাকে দেবো। এই ভিডিওটা হাস্যকৌতুক হয়ে যাবে। ও, প্রবীরদা ভীষণ ধীরে খায়, এত ধীরে খায়, আমি মনে হয় 4 বার খেয়ে উঠে পড়বো, প্রবীরদার খাওয়া হবে না। আজ তুমি ইটিং এ ফার্স্ট। আমার দেখুন হয়ে গেছে। তাহলে চলো ও চিকেন লেগ পিসটা খেতে থাকুক। আজকের ইটিং শো আমাদের এই পর্যন্তই থাক। নেক্সট আবার চ্যালেঞ্জ ভিডিওর সাথে মিতালি আর কাকুলি এসে যাবে। তাহলে আজকের মতো টাটা।